নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসকে আমরা বলি বাবার মাস, অর্থাৎ ভগবান ভোলেনাথের সাথে জুড়ে যাওয়ার বা তার সাথে কানেক্ট হওয়ার একটা শুভ মাস হলো এই শ্রাবণ মাস। এবং এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার, যে সোমবারগুলোকে আমরা শিবের বার হিসাবে আলোচনা করি বা মানি, সেই সোমবারগুলোতে কিছু উপায় করলে পরে অবশ্যই আপনাদের সারাটা বছর খুব ভালো কাটবে এবং যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই সমস্যাগুলো থেকে আপনারা অচিরেই বেরিয়ে আসতে পারবেন। বাবা ভোলেনাথ সে হচ্ছে সদাশিব, সে অল্পতে তুষ্ট হয়। তাকে তুষ্ট করার কিছু কিছু যে কাজ বা কর্ম, সেগুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। কিন্তু এই শ্রাবণ মাসই কেন বাবার জন্য বাছা হয়েছে সেটা আগে জেনে নিই। কারণ শ্রাবণ মাসে রবি থাকে কর্কট রাশিতে, এবং কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্র হচ্ছে ভগবান ভোলেনাথের সবচেয়ে প্রিয় জিনিস, যার জন্য আমরা যদি পৌরাণিক কালের কাহিনী দেখি তাহলে পরে যে সময় সমুদ্র মন্থন হচ্ছিল তখন কিন্তু এক একটা বস্তু, মূল্যবান বস্তু উঠে আসছিল, তার সাথে সাথে হলাহলও উঠে আসছিল। ভগবান ভোলেনাথ হলাহলকে একাই ধারণ করে, কেননা তিনি চাননি কখনো তার থেকে, অর্থাৎ সেই হলাহল থেকে পৃথিবী বা পৃথিবীবাসী কোনো মানুষের বা কারোর ক্ষতি হতে পারে। তার জন্য ভগবান সেটা নিজেই ধারণ করেছিলেন। এবং এখনো পর্যন্ত যে কোনো দুঃখই আসুক না কেন, ভগবান তার নিজেই ধারণ করে, তার ভক্তকে তার ছোঁয়া পর্যন্ত লাগতে দেন না। ঠিক সেই রকমই চন্দ্রও কিন্তু সমুদ্র মন্থন থেকে উত্থাপিত হয়েছিল, এবং সেই চন্দ্রকে ভগবান তার নিজের মাথায় ধারণ করেছিল, যার জন্য কণ্ঠে সে হলাহলকে ধারণ করেছিল বলে তিনি নীলকণ্ঠ। সেই রকমই চন্দ্রকে তার শিখরে, অর্থাৎ চূড়ায়, মাথার জটাতে ধারণ করেছিল বলে তিনি হলেন শশীশেখর। কাজেই এই ভগবানের যে মাস সেটা শ্রাবণ মাস, এবং এটাকে আমরা ডিস্টক্সিফাইয়ের মাসও বলি সাধারণত, কেননা বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে দূষিত বা ক্ষারের পরিমাণ খুব বেশি থাকে, যার ফলে আমাদের ফসল বা অন্যান্য জিনিসপত্রও কিন্তু দূষিত হয়ে ওঠে। তার জন্য সেখানে যে যখন গরুরা যে ঘাস খায় সেই ঘাসেও কিন্তু টক্সিন থাকে। ফলে প্রথম যে গরুর দুধ সেই সময়টা আসে সেটা বাবাকেই দেওয়া হয়, যে রুদ্রাভিষেকের জন্য শিবকেই সেই দুধটা অর্পণ করা হয়, যাতে সাধারণ মানুষ সেটা খেয়ে কোনো রকম ভাবে অসুস্থ বা কোনো রকম শারীরিক পীড়া তার না আসে, সেটা সবসময় দেখা হয়। এবং তার জন্য বলা হয় এই শ্রাবণ মাসে 4টে সোমবার, বিশেষ করে যদি পুরো শ্রাবণ মাস করতে পারে তো সবচেয়ে ভালো, নাহলে বিশেষ করে 4টে সোমবার ফলাহার করতে পারলে পরে খুব ভালো। এই শ্রাবণ মাসেই বাবার মাথায়, অর্থাৎ শিবলিঙ্গে জল প্রদানের যে রীতি আছে, সেই রীতির মধ্যে যদি কেউ রূপোর ঘটি দ্বারা জল প্রদান করে শিবলিঙ্গে, তাহলে পরে সে কীর্তিমান হয়, অর্থাৎ তার কীর্তি দূর থেকে দূরান্তে প্রসারিত হয়। যদি মনে হয় যে সে জল দিতে পারছে না বা কোনো অসুবিধা আছে, তাহলে পরে শ্রাবণ মাসে সে যদি রূপো অর্থাৎ চাঁদিও যদি বাবা ভোলেনাথের উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে পরেও কিন্তু তার নেম ফেম যথেষ্ট বৃদ্ধি হয়। এছাড়া যদি পিতলের ঘটি করে জল প্রদান করা হয় বাবার মাথায় এই শ্রাবণ মাসে, তাহলে পরে তার সর্বসুখ লাভ হয়, অর্থাৎ সে সব রকম সুখ কিন্তু লাভ করতে পারে। আর যদি এই শ্রাবণ মাসে কেউ সোনা অর্পণ করে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে, তাহলে পরে তার সুখ সমৃদ্ধি আজীবন বৃদ্ধি হয়, এবং তার যে ব্যবসা বাণিজ্য সেটারও সুবৃদ্ধি হতে থাকে দিনকে দিন। যদি আপনার মানসিক অশান্তি থাকে, কোনো রকম ভাবে কোনো দিক থেকে আপনি শান্তি পাচ্ছেন না, হওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো সমস্যা আসছে, কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না, তাহলে পরে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে আপনি কর্পূর দান করুন। কর্পূর দান করলে পরে তাহলে পরে কিন্তু আপনার যে মানসিক শান্তি সেটা তৈরি হবে, এবং যে কোনো বাধা সেটাও কিন্তু অচিরে কাটতে থাকবে। এছাড়াও যদি দেখা যায় যে আপনার বাধা প্রবলভাবে আসছে, অর্থ প্রচন্ড রকম ভাবে বেরিয়ে যাচ্ছে, কোনো রকম কোনো দিক নেই, চারিদিক আপনি আটকা পড়ে গেছেন, না অর্থ আসছে না কিছু, অথচ আপনাকে ঋণের পর ঋণ করতে হচ্ছে, তাহলে বলবো সমগ্র শ্রাবণ মাস জুড়ে যদি আপনি গরুকে একটু গুড় এবং তার সাথে একটু আটা
খাওয়াতে পারেন, তাহলে পরে আপনার সব বাধা কাটবে এবং আপনি ঋণ জাল থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু প্রশস্ত হবে। এটা তো গেল শ্রাবণ মাসে আপনারা এই জিনিসগুলো করলে উপকৃত হবেন। এবারে বলবো 12টি রাশির ক্ষেত্রে কি করলে পরে বাবা ভোলেনাথ প্রসন্ন হবে এবং কি অর্পণ আপনি করবেন শিবলিঙ্গের উদ্দেশ্যে, সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। প্রথম বলবো যেটা, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা যারা রয়েছেন তারা 21টি অখণ্ড বেলপাতা জোগাড় করবেন, অর্থাৎ কোনো রকম ছেঁড়া ফাটা থাকবে না, একদম পরিষ্কার 21টা বেলপাতা আপনারা জোগাড় করবেন। করে চন্দন দিয়ে প্রত্যেকটা পাতার মধ্যে ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে লিখবেন। লেখার পরে এই 21টা বেলপাতা আপনি প্রতিবারই ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে অর্পণ করুন। তার আগে কিন্তু মহাদেবকে স্নান করিয়ে নিতে ভুলবেন না এবং প্রত্যেক দিন যদি এক মালা করে আপনি ওম নমঃ শিবায় জপ করতে পারেন, তাহলে পরে আপনাদের এই সারাটা বছর খুব ভালো যাবে। শ্রাবণ মাসে করে দেখুন। এমনিতে তো 12 মাসই হচ্ছে বাবার মাস, 12 মাসই আমরা তার পূজা করতে পারি, কিন্তু শ্রাবণ মাসের স্পেশালিটিটা অন্য জায়গায়। যারা বৃষ রাশির জাতক ও জাতিকা রয়েছেন তারা রূপোর ঘটিতে, যদি রূপোর ঘটি না থাকে তাহলে পরে আপনারা স্টিলের ঘটিও নিতে পারেন, তার ভেতরে দুধ দিয়ে বাবাকে অর্পণ করুন, শিবলিঙ্গে সেটা প্রদান করুন এবং প্রচন্ড ভক্তি ভরে কিছু কালো তিল বাবার উদ্দেশ্যে অর্পণ করে আসবেন। এবং এটা কিন্তু করবেন কোনো মন্দিরে, নিজের বাড়িতে নয়, মন্দিরে করবেন এবং সেখানে বসে এক মালা অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটিকে জপ করবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে খরচের পরিমাণটা হয়তো একটু বেড়ে যেতে পারে এ মাসে এবং আপনি একটু মেন্টালি ইমোশনাল ভীষণভাবে অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে কারোর সাথে। এই জায়গাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনি আখের রস দিয়ে বাবাকে স্নান করাবেন এবং ওম নমঃ শিবায় যে জপটা আছে অন্তত 3 মালা করে প্রত্যেক দিন জপ করুন। সোমবারটা করে প্রতি সোমবারে আখের রস দিয়ে বাবাকে স্নান করান, তাহলে পরে কিন্তু আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সারাটা বছর কিন্তু আপনি খুব ভালো থাকবেন। যারা কর্কট রাশির জাতক ও জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে এমনি ঢাইয়া চলছে, আর আপনারা নিজেরাই বুঝতে পারছেন ঢাইয়াতে কিরকম ফল আপনারা পাচ্ছেন বা কিরকম ফল শনি মহারাজ আপনাদের দিচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা বাবা ভোলে ভান্ডারীকে কি করবেন, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি এই 5টা দিয়ে বাবার স্নান করান প্রতি সোমবার, অবশ্যই আপনারা উপকার পাবেন। এবং তার সাথে সাথে 5টা ফল বাবার উদ্দেশ্যে প্রদান করবেন এবং সেই ফলগুলোতে অবশ্যই বীজ থাকা জরুরি। বীজ শুদ্ধ ফল যদি দান করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে এবং আপনারা সারা বছর ভালো থাকতে পারবেন। যারা সিংহ রাশির জাতক ও জাতিকা রয়েছেন তারা প্রচন্ড রকম পরিশ্রম করেও কিন্তু নেম ফেমের জায়গা সেভাবে পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে কি করবেন, তারা আতপ চালের একটু পায়েস তৈরি করুন এবং পায়েস তৈরি করার পরে সেই পায়েসটিকে ঠান্ডা করে বাবার উদ্দেশ্যে প্রথম আপনি অর্পণ করুন। অর্পণ করার পরে সেই পায়েসকে আপনি সকলের মধ্যে বিতরণ করে দিন। দেখুন আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। এবং তার সাথে সাথে লাল কোনো বস্ত্র, সেটা গামছাও হতে পারে, লাল গামছা আপনি বাবার উদ্দেশ্যে প্রদান করুন, অর্থাৎ মন্দিরে গিয়ে সেটি প্রদান করে আসুন। দেখুন এটি আপনাকে সারা বছর ভালো রাখবে এবং আপনার যে বাধা বিপত্তি বা যে আপনাকে কোনো রকম ভাবে সম্মান করছে না সেই জায়গাগুলো কিন্তু আবার আপনি পুনরুদ্ধার করতে পারবেন। চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো আসছে বা আপনি কোনো রকম সম্পর্কের সাথে অ্যাটাচ হয়ে গিয়েও সেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অনেকেই আপনাকে ভুল বুঝছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবার বেদানার রস দ্বারা বাবার স্নান করান, তারপরে একটু জল দিয়ে স্নান করাবেন, করিয়ে দেখুন এবং সাদা বস্ত্র বাবার উদ্দেশ্যে অর্পণ করুন। কিন্তু প্রত্যেক দিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে কিন্তু ভুলবেন না। করুন, দেখুন আপনি কিরকম ফল পান। আপনি করার সাথে সাথে নিজের ভেতরে একটা ঊর্জা কিন্তু তৈরি হয়ে যাবে। চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের একটা ভাইটাল
টাইম চলছে, এই সময় সম্পর্কের হেরফের হতে পারে, কারোর সাথে নতুন সম্পর্ক তৈরি হতে পারে, কারোর সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে, এবং আপনি চাইবেন চারিদিক ব্যালেন্স করতে, সবাইকে মন জুগিয়ে চলতে, সেই ক্ষেত্রটাও কিন্তু কোনো না কোনো ভাবে ইন্টারাপ্ট করবে। তার জন্য কি করবেন, আপনি শুধু প্লেন জল, একদম শুদ্ধ জল দ্বারা বাবার স্নান করাবেন এবং শুদ্ধ সাদা ফুল, সেই ফুল বাবাকে অর্পণ করবেন। তার সাথে সাথে যেটা করবেন, নারকেল দিয়ে তৈরি যে কোনো মিষ্টি আপনি বাবার উদ্দেশ্যে ভোগ হিসাবে সেটা প্রদান করতে পারেন। করে দেখুন, আপনি কিন্তু বছরভর ভালো থাকবেন এবং যে সমস্যাগুলোর সম্মুখীন আপনি হচ্ছেন সেই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু সঠিকভাবে সমাধান পেয়ে যাবেন। এবারে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদেরও কিন্তু ঢাইয়ার একটা সমস্যা চলছে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এই সমস্যা কতটা প্রবল হতে পারে। আপনারা করবেন যেটা, সেটা হচ্ছে আখের রস দ্বারা বাবার স্নান করান, বাবাকে অভিষেক করান এবং তার সাথে সাথে বাবার উদ্দেশ্যে একটু কস্তুরী এবং চন্দন কিন্তু অবশ্যই দেবেন। আর খেয়াল রাখবেন, যদি সম্ভব হয় তাহলে পরে কোনো মন্দিরে গিয়ে কোনো ভালো পণ্ডিত দ্বারা একটু রুদ্রাভিষেক করিয়ে নেবেন, যাতে বছর ভোর কিন্তু আপনি তার শুভ ফলটা লাভ করতে পারেন। করে দেখুন, অবশ্যই কিন্তু আপনি উপকৃত হবেন। ধনু রাশির যেসব জাতক ও জাতিকারা রয়েছে, এদের ক্ষেত্রেও কিন্তু অনেকে বেশ ভুল বুঝাবুঝি ব্যাপার একটা চলবে এবং আপনি যে কাজ করবেন সেই কাজ অনেকের ভালো নাও লাগতে পারে, তাই নিয়ে নানা এলিগেশন থাকতে পারে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভাং, বেলপাতা এবং ধুতুরা ফুল, এটি তো শিবলিঙ্গে অবশ্যই প্রদান করবেন। তার সাথে সাথে একটু দুধ নেবেন, কাঁচা দুধ, তার মধ্যে অল্প মধু দেবেন, অল্প আতপ চাল দেবেন, একসাথে মিশিয়ে নিয়ে আপনি শিবলিঙ্গে অর্পণ করুন। এটা করলে পরে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে এবং আপনারা বছর ভোর ভালো থাকবেন, অর্থাৎ বাবার যে কৃপা সেটা কিন্তু আপনার উপর বর্ষিত হবে। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সব থেকে ভালো উপায় হলো আপনারা যদি একটু মধু দ্বারা বাবার স্নান করান এবং তারপরে একটু জল দিয়েও কিন্তু স্নান করাতে হবে। মধু দ্বারা ভালো করে ঘষে স্নান করিয়ে তারপরে আপনি জল দিয়ে স্নান করিয়ে দিন এবং অবশ্যই শিবলিঙ্গে একটু আকন্দ ফুল এবং একটু ভাং কিন্তু আপনাকে অর্পণ করতে হবে। তাহলে পরে আপনাদের নানা যে মানসিক স্থিতির জায়গা সেটা ঠিক হবে, যে বাধাগুলো আসছে সেটা ঠিক হবে এবং গৃহে থাকা নানা অশান্তি থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা নানান ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো আপনি যে কাজ করতে যাচ্ছেন সেটা আপনার পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে পছন্দ হচ্ছে না, হয়তো আপনি কোম্পানিতে রয়েছেন, বসের সাথে আপনার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে পরে কি করবেন, দই দিয়ে শিবলিঙ্গকে সুন্দর করে আগে ঘষুন, ভালো করে তাকে স্নান করান, করিয়ে জল দ্বারা স্নান করিয়ে একটি ধুতরা ফুল এবং একটি ধুতরা ফল অর্পণ করুন। দেখুন, আপনি কিন্তু আপনার কাজে সাকসেস পাবেন এবং যে কোনো সমস্যা থেকে অচিরেই বেরিয়ে আসতে পারবেন। এবারে বলবো যেটা, সেটি হচ্ছে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা করেও কোনো রকম নাম পাচ্ছেন না বা যোগাযোগ হয়েও সেটা একদম মুখের কাছে এসে কেটে যাচ্ছে। যে ধরনের চিন্তাধারা নিয়ে আপনি এগোচ্ছেন সেই চিন্তাধারা কোনোভাবে ফলপ্রসূ হচ্ছে না। আপনারা কি করবেন, আমের পাল্প নিন, আমকে ছাড়িয়ে আমের যে পাল্পটা আছে সেটি শিবলিঙ্গে ভালো করে মাখান এবং তারপরে একটু দুধ এবং একটু জল দ্বারা বাবাকে স্নান করানো হয়ে গেলে পরে তারপরে তার উপরে অর্থাৎ শিবলিঙ্গকে একটু বেলপাতা, একটু ধুতরা ফুল এবং একটি ধুতরা ফল আপনি অর্পণ করুন। দেখুন, অবশ্যই আপনি উপকার পাবেন। তার সাথে সাথে গরিবকে খাওয়ান, গরিবকে যদি খাওয়াতে পারেন তাহলে পরে সেই ফল কিন্তু পূর্ণতা লাভ করবে। তাহলে পরে বন্ধুরা, এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে যেরকম আমরা প্রত্যহ ওম নমঃ শিবায় অন্তত এক মালা করে হলে পরেও জপ যদি করতে পারি, তাহলে পরে অবশ্যই আমাদের ভেতরে একটা ঊর্জা তৈরি হবে, আমরা নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারবো এবং যে কোনো বাধা আমাদের কিন্তু কাটিয়ে দেবে স্বয়ং ভগবান। কেননা তিনি ভক্তের দুঃখ কখনো দেখেন না এবং আপনি যদি ভক্তিভরে সবকিছু করেন তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি ফল পাবেন। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভগবানের ওপর দোষ চাপিয়ে দিই, আমি এত করছি ভগবান কিছু করছে না আমার উপরে। তা আমি যে কত করছি সেটার পরীক্ষা বা সেটার জিনিস ভগবানকে আমার জানাতে হবে না। আমি যদি নিষ্ঠা ভরে
করি ভগবান নিশ্চয়ই সে জানতে পারবে, এবং সে সব সময় ভক্তের জন্যই রয়েছে। ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত কিন্তু নয়, এটা খেয়াল রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।